নমস্কার, সকলকে স্বাগত আর শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যদিও আজকে একাদশী পড়ে গেছে, তো আজ সোমবার আবারও আপনারা আমাকে লাইভ দেখতে পাচ্ছেন সোনার বাংলা টিভি চ্যানেলের পর্দায়। তো কেমন কাটলো আপনাদের পুজো? আশা করি ভালো কেটেছে। যাদের ভালো কাটলো না তাদের জন্য 9007529824 পরবর্তীকালে কথা হবে। আর যারা সরাসরি ফোনে আসতে চাইছেন আজকের অনুষ্ঠানে, তার জন্য দেখুন সরাসরি ফোন করুন বলে একটি নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আপনাদের যে কোনো একটি প্রশ্ন আমার কাছে রাখতে পারেন। নমস্কার, ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলেই ভালো রয়েছেন। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আজকে সোমবার এবং 14ই অক্টোবর, আর দুদিন পর অর্থাৎ বুধবার দিনকে আমরা প্রত্যেকে কোজাগরী লক্ষ্মী পুজো আরাধনা করব। মা লক্ষ্মীর আরাধনায় গ্রাম বাংলার সমস্ত বাড়ি মেতে উঠবে অবশ্যই। এবং সেইটাতে আমরা কি করে ম্যাক্সিমাম বেনিফিট, অর্থাৎ একটা পুজো, সব বাড়িতেই তো পুজো হবে, এই পুজোর ম্যাক্সিমাম বেনিফিট আমরা কিভাবে পেতে পারি সেটা অবশ্যই আমরা আজকে আমি একটা টোটকার মাধ্যমে বলবো। সেটা হচ্ছে বিশেষ কিছু নয়, আপনারা এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা, অ্যাকচুয়াল দুটো দিন আপনারা ভালো করে সুযোগ পাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ, সঙ্গে থাকুন দিদি। দুটো দিন সঙ্গে সুযোগ পাবেন আপনারা। সেটা হচ্ছে যে বুধবারের সন্ধ্যাবেলা এবং বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা, দুটো দিন। যেহেতু পরের দিনের সূর্যোদয়টা পূর্ণিমা তিথিতে হচ্ছে, তাই আপনারা একটা ছোট্ট টোটকা করবেন। সেটা হচ্ছে তুলসী গাছের তলায় বুধবার সন্ধ্যাবেলা এবং বৃহস্পতিবার সন্ধ্যাবেলা দুদিনই ঘিয়ের প্রদীপ দেবেন। এই ছোট্ট একটা টোটকা করুন এবং প্রদীপটা নিজে নেভাবেন না। যখন সমস্ত তেল বা ঘি শেষ হয়ে যাবে, তেল দেবেন না, ঘি দিয়েই জ্বালবেন। ঘি শেষ হয়ে যাবে, আপনি নিভে যাবে। সেইটা করুন, দেখবেন আর্থিক সমৃদ্ধির খুব ভালো রাস্তা খুঁজে পাবেন। কে আছেন ফোনে বলুন? হ্যালো, হ্যাঁ আমি বেহালা থেকে রিয়া বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার এক বন্ধু সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন। তার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ, নামটা বলুন। তার নাম হচ্ছে সুকান্ত দাস। আচ্ছা, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। তার ডেট অফ বার্থ হচ্ছে 4th May 1992। আচ্ছা, 4th May 1992। আচ্ছা, টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30 তো? আচ্ছা, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 6:30 সন্ধ্যাবেলা। আর কি প্রশ্ন রয়েছে বলুন? প্রশ্নটা হচ্ছে এখন তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তো কবে ঠিক হবে এটা? আচ্ছা, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, কবে ঠিক হবে? যে সময়ের চার্ট তৈরি হয়েছে, চার্ট ওয়াইজ যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেতু কিন্তু রয়েছে জন্মছকে নবমে। তাহলে নবমে কেতু থাকলে হয় কি, মানুষের না যতই পরিশ্রম করুক পয়সা করি রাখতে পারে না, অর্থাৎ ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে প্রথম। নাম্বার 2 হচ্ছে যে আবেগের বশে খরচ করে ফেলার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ একদম ঠিক। তো এই ব্যাপারটাকে যতক্ষণ না বাদ দেওয়া যাবে ততক্ষণ কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা একটু কঠিন। পাশাপাশি আরেকটা যেটা জিনিস এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে পরিবারের মধ্যে ডাক্তারি খরচা বাড়তে চলেছে, ফলে সেটার একটুখানি প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, পুরো ব্যাপারটাতেই কিন্তু যদি না প্রতিকার হচ্ছে সেক্ষেত্রে সমস্যাগুলো উত্তরোত্তর বাড়তে থাকবে। ঠিক আছে? ফলে এটার একটু সময় করে প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। তাহলে পরে ওই রেড বক্সের নাম্বার আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ওখান থেকে ওরা জানিয়ে দেবে কিভাবে, যাদের জন্ম তারিখ জন্ম সময় ঠিকঠাক জানা নেই তারা আমার সঙ্গে কি করে কনসালটেন্সি নিতে পারবে। ঠিক আছে? অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। অনেকেরই এরকম থাকে যে হয়তো তারিখটা জানা রয়েছে কিন্তু সময়টা জানা নেই, অনেক সময় হয়। এটা আমি কোনো খারাপ কিছু দেখি না, কিন্তু সেক্ষেত্রে যেটা বলবো, হ্যাঁ সঙ্গে থাকুন, সেক্ষেত্রে যেটা বলবো আপনারা সরাসরি
রেড বক্সের নাম্বার যেটা যাচ্ছে অর্থাৎ 9007529824 এই নাম্বারটা। আচ্ছা, যিনি ফোনে রয়েছেন একটু ফোনটা নিয়ে না টিভির থেকে দূরে যান আর আরে টিভিটা মিউট করে দিন। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারবেন, আপনি আগে টিভিটা মিউট করুন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট সঙ্গে থাকুন, যেটা নিয়ে বলছিলাম। হ্যাঁ, আপনাকে নিয়েছি ফোনে, অসুবিধা নেই, সঙ্গে থাকুন। যে অনেকেরই থাকে যে জন্ম তারিখটা পাওয়া যায় না আর কি, তো সেক্ষেত্রে বা জন্ম সময়টা জানা নেই, তো তারা কি কনসালটেন্সি পাবে না বা তারা নিজের ভাগ্যের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে না? অবশ্যই জানতে পারবে। আমাদের বৈদিক জ্যোতিষে যারা প্রপারলি এটা নিয়ে পড়াশোনা করেছে আমাদের মতন যারা, তারা জানে এই জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও আরো 15 রকমের পদ্ধতি আছে একটা মানুষের ভাগ্য বা ভবিষ্যৎবাণী করবার। সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে আমরা অতি সহজেই কিন্তু পুরো একদম ভূত ভবিষ্যৎ বর্তমান সবটাই মিলিয়ে বলে দেওয়া যায়। কে আছেন ফোনে, বলুন। হ্যাঁ বলুন, নাম বলুন। হ্যাঁ, আগে নাম বলুন। আচ্ছা, হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন। 2001। আচ্ছা, 15/3/2001। টাইমিংটা বলুন। সকাল 9:51। সকাল 9:51। বৃহস্পতিবার। আচ্ছা, সকাল 9:51 বৃহস্পতিবার। কি প্রশ্ন রয়েছে বলুন। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন। আচ্ছা, সঙ্গে থাকুন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অষ্টমে কেতু রয়েছে, মানে বর্তমানে কেরিয়ারে সেরকম কিছু করা হচ্ছে না, তাই তো? একদমই। পড়াশোনা কত দূর? বিটেক করবার পর এমটেক করলো না কেন? আমি তো এখানে জন্মছকে ভালো উচ্চশিক্ষার যোগ দেখতে পাচ্ছি। এমটেক করলো না, চাকরির চেষ্টা করছিল, বন্ধুদের সব চাকরি হয়ে গেল, ডিপ্রেশনে চলে গেল। না, ডিপ্রেশনে চলে যাওয়ার কারণটা অন্য জায়গায়, সেটা হচ্ছে জন্মছকের লগ্নেই শনি রয়েছে। মানুষের জন্মছকের লগ্নে যখন শনি থাকে তখন মানুষ না বড্ড নেগেটিভ চিন্তা ভাবনা করে। ওর থট প্রসেসও দেখবেন বয়স অল্প কিন্তু বড্ড নেগেটিভ কথাবার্তা ভাবে। খেয়াল করেছেন এগুলো? এবং কোনো কিছুতেই না উৎসাহ নেই, একটু হতাশা বেশি। হ্যাঁ, বাড়ি কোথায় আপনাদের? ঢাকুরিয়া। তো কোনো অসুবিধা নেই, আপনি রেড বক্সের নাম্বারটা লিখে নেবেন, লিখে নিয়ে এইটা না একটু প্রতিকারের দরকার রয়েছে, একটু যোগাযোগ করতে হবে। ছেলের জন্মছকে কিন্তু খুব সুন্দর গভর্নমেন্ট জবের যোগ রয়েছে এবং তার পাশাপাশি যদি প্রাইভেট ফার্মেও জব করে সেখানেও কিন্তু খুব ভালো জায়গায় জব হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্যা হচ্ছে এই যে জন্মছকের অষ্টমে কেতু রয়েছে আর লগ্নে শনি রয়েছে, সঙ্গে দ্বিতীয় রাহু, এই 3 গ্রহের যে একটা ত্রিগ্রহী নেগেটিভিটি তৈরি হয়েছে না, সেটার কারণে ছেলের যে ওয়ার্কফোর্স মানে কাজ করবার চেষ্টা বা কর্মক্ষমতা সেটা কোথাও না কোথাও হতাশায় চলে গিয়ে ডিপ্রেসড হয়ে গেছে বড্ড বেশি। এখান থেকে বাইরে আনতে হবে, বুঝতে পেরেছেন? একটু সময় করে যোগাযোগ করবেন, এই সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান হলে পরে আপনার ছেলের কিন্তু কেরিয়ার সত্যিই খুব ভালো হবে। সমাধানটা মাস্ট। না না, সেটা নয়। স্টোন ছাড়াও আপনাদের এই ধারণাটাও খুব ভুল। আজ খুব ভালো হচ্ছে, এক এক করে মানুষজন যারাই ফোন করছেন তাদের প্রত্যেকের ধারণাগুলো ঠিক করা যাচ্ছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র স্টোন এই সমস্যার সমাধান হয়, অন্য কিছুতে হয় না, এই ধারণাটাও ঠিক নয় আর কি জ্যোতিষ সম্পর্কে। ফলে এগুলো বুঝতে হবে। স্টোন হচ্ছে একটা যে কোনো সমস্যার প্রতিকার করবার একটা প্রাথমিক চিকিৎসা। যেমন আপনার একটু কেটে গেল, ছড়ে গেল, আপনি তুলো আর ডেটল নিয়ে জায়গাটাকে ঠিক করলেন, সেই রকম ব্যাপার। ভালো বুড়ো সমস্যার সমাধান করতে গেলে পরে সেই মতো প্রতিকার করতে হয় এবং এগুলো পঞ্চমকার প্রতিকারে আসে, সেগুলো নিয়ে অন্য কোনো দিন বলবো, ঠিক আছে? অসুবিধা নেই, যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, মানসিক সমস্যা না, ব্যাপার হচ্ছে জন্মছকের গ্রহগুলো এমন ভাবে রয়েছে না যে বড্ড বেশি তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায়। তাহলে ডিপ্রেশনটা এখন বড্ড বেশি এমন ভাবে ঘিরে ধরেছে যে কিছুতেই পজিটিভিটি খুঁজে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কি হবে কাজ করে বা পজিটিভিটি নেই, এগুলো চলছে আর কি। তো এটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করুন, প্রতিকার করান, অবশ্যই ভালো হবে, ঠিক আছে? হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি আমার দাদার সম্পর্কে জানতে চাই। নাম বলুন।
দাদার নাম তুহিন সেন। আচ্ছা, তুহিন সেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 4 অক্টোবর 1998। আচ্ছা, 4 অক্টোবর 1998। আচ্ছা, 98। হ্যাঁ, টাইম বলুন। হ্যাঁ, সময়টা? টাইম হচ্ছে রাত্রি 4:51। আচ্ছা, রাত্রি 4:51। ঠিক আছে, অসুবিধা নেই। কি প্রশ্ন রয়েছে বলুন। এমনি একটু সার্বিক দিকটা জানতে চাই যে এখন সময় কেমন যাচ্ছে বা ওর কেরিয়ারটা কেমন হবে। সময়ের চেয়ে বড় কথা হচ্ছে যে দাদার একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই তো? মারাত্মক রকমের। হ্যাঁ, তাহলে এই সমস্যাটা সমাধান করতে হবে, কারণ এটার সমাধান না হলে পরে যত দিন যাবে তত কিন্তু এটা কেরিয়ারের উপরে এফেক্ট ফেলবে, তার সঙ্গে সঙ্গে পার্সোনাল লাইফও কিন্তু খুব ডিস্টার্ব রাখবে। ঠিক আছে? এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যাতেও কিন্তু একটুখানি সমস্যায় পড়বার ব্যাপার রয়েছে। ফলে এই দুটো বিষয়কে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। এটা নিয়ে খোলাখুলি একটু আলোচনা করতে হবে, যদিও যেহেতু আপনি ছোট, ফলে সেক্ষেত্রে হয়তো সচরাচর বিষয়টা নিয়ে খুব একটা কথা হবে না। বাট আমার এই ক্লিপিংসটা দেখিয়ে বলতে হবে যদি প্রবলেম থাকছে তাহলে যোগাযোগ করতে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটি বলি সেটা হচ্ছে আমাদের জন্মছকে 9টা গ্রহ। এই 9টা গ্রহের মধ্যে খুব ভালো করে যদি আমরা গ্রহগুলোকে বিচার করি তাহলে পরে 3টে গ্রহ আমাদের লাইফে খুব নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। অর্থাৎ আমরা চেষ্টা করি ভালো কিছু করবার, সেগুলো রেজাল্টটা লেট দেয়, বা কাজ করছি যে দিকে, যেভাবে কাজ করলে আমরা একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে পারবো, ভালো কিছু করতে পারবো, তার উল্টো রেজাল্ট আমাদের কাছে আসা শুরু হয়। তো এই ব্যাপারগুলো কি, বা এগুলো কিভাবে আমরা ম্যানেজ করবো, বা কোন কোন গ্রহ এর পেছনে রয়েছে, শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে সমস্যা বহুল এবং যেটা সবচেয়ে প্রবলেম তৈরি করছে এখনকার দিনে, মানুষকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, কেরিয়ারে সফল হতে দিচ্ছে না, সেটা হচ্ছে রাহু গ্রহ। এবং এই রাহু গ্রহের কারণেই মানুষের ধৈর্য শক্তিও ক্রমশ কমে যাচ্ছে, কারণ রাহুর একটা সচরাচর প্রবৃত্তি হচ্ছে এক্ষুনি চাই। ফলে আপনাদের বাড়িতেও যদি এমন কোনো মানুষ রয়েছে যার একটা প্রবৃত্তি রয়েছে যে আমাকে এক্ষুনি পেতে হবে বিষয়টা, মানে এক্ষুনি করতে হবে, এক্ষুনি পেতে হবে, তো এই ধরনের প্রবৃত্তি যাদের মধ্যে আছে তারা হচ্ছেন পীড়িত রাহুর একটা পেশেন্ট বলা চলে, বা পীড়িত রাহু রোগী বলা চলে। ফলে এই পীড়িত রাহু রোগী যখনই আপনাদের বাড়িতে থাকছে, জানবেন আপনাদের ইমিডিয়েট তার সমস্যার সমাধান করতে হবে, কারণ না হলে পরে এটা আজকে অল্প স্বল্প সমস্যায় রয়েছে, এরপর আস্তে আস্তে কিন্তু প্রবলেম বাড়তে শুরু হবে। এই ব্যাপারগুলো খুব খেয়াল করতে হবে। আরো একটা বিষয় বলি, সেটা হচ্ছে অদ্ভুত ঘটনা। আমাকে অনেকদিন আগে কনসালটেন্সিতে একজন যোগাযোগ করেছিলেন সোনার বাংলা টিভি চ্যানেল থেকে, আলাদা করে টেলিফোনে। ওনারা মেদিনীপুরে থাকেন, তো নাম নিচ্ছি না আমি। তো আমি দশমীর দিনকে আমাদের অফিসের একজনের কাছ থেকে খবর পাই যে আমি ফেব্রুয়ারি মাস নাগাদ একটা বলেছিলাম যে ছেলে একটু ডিপ্রেস রয়েছে, ছেলের মধ্যে একটু হতাশা দেখতে পাচ্ছি, ওকে একটু একা ছাড়বেন না, আলাদা রাখবেন না। তো বিষয়টা বলেছিলাম এবং তার সঙ্গে কিছু প্রতিকার করতে বলেছেন। তো ওরা বলেছিলেন যে ঠিক আছে আমি করে নেব। তো কোনোভাবে তারা করে উঠতে পারেনি। আমি পরে জানতে পারি যে ছেলেটি সপ্তমীর দিন সকালে কোনোভাবে সুইসাইড করেছে, এবং সুইসাইডটা এতটাই অ্যাটেম্পটটা করেছিল এবং সেটা এমন ভাবে করেছে যেখান থেকে কিন্তু তাদের এই যে বাড়ির একমাত্র ছেলে সেটা কিন্তু চলে গেল সপ্তমীর দিন সকালে। ফলে এই যে বিষয়টা ঘটলো, এর পেছনে কিন্তু আমি পরে যখন আমি ডিটেলসটা পাই আর কি, আমি বলি যে ফোন করে ডিটেলসটা নেওয়ার, তখন দেখি যে ওনাদেরও এই একই প্রবলেম, জন্মছকে রাহুর সমস্যা চলছিল, যেই কারণে আমি বলেছিলাম যে সত্তর প্রতিকারের প্রয়োজন রয়েছে। ফলে সময় মতন এই বিষয়গুলো বুঝে তাড়াতাড়ি করে যদি আমরা সময় প্রতিকারগুলো করতে পারি, তাহলে কি হয়, বিষয়গুলো না রিভার্স হতে শুরু করে। অর্থাৎ আমি একটা খাদের কিনারায় বা আমি একটা ভুল রাস্তায় চলেছি,
আমাকে যত তাড়াতাড়ি সেই রাস্তা থেকে আমি উল্টো দিকে ফেরত আসতে পারবো ততই আমার জন্য সুবিধাজনক বিষয়। আপনারা সরাসরি কিন্তু ফোনে আসতে পারেন, নাম্বার যাচ্ছে 7595058738 নাম্বারে সরাসরি ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন, অবশ্যই প্রশ্ন করবেন। পাশাপাশি বলবো এটা তো গেল রাহুর পাঠ। এই রাহুর পাঠে যেটা সমস্যা সেটা হচ্ছে মানুষকে হতাশায় নিয়ে যায়, এবং হতাশায় নিয়ে যাওয়ার পর একটা সময়ের পরে মানুষকে কি করে তারা, হ্যালো হ্যাঁ দিদি আপনি টিভিটা মিউট করে দিন, আর না টিভি থেকে দূরে চলে যান। আমার মেয়েরও একই সমস্যা। হ্যাঁ আচ্ছা, কি নাম আর বয়স বলুন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। 11 আগস্ট 2007 হ্যাঁ অ্যাডাপ্টেড চাইল্ড, ওখান থেকে বলেছিল জন্ম বদলি করে ভগবান গোলা। আচ্ছা 11ই আগস্ট 2007। আচ্ছা টাইমিংটা বলবেন? সকাল 11টা। আচ্ছা সকাল 11টা, বলুন কি জানতে চান? জানতে চাই বলতে মানে অনেক রকমের সমস্যা, গায়ে হাত তোলা থেকে আরম্ভ করে রাত থেকে মাইন্ড বোধহয় অতদিন আছে। আচ্ছা অনেক ডাক্তার বুদ্ধি ছোটাছুটি করা হয়েছে, আপেলো থেকে নিউরো ক্যান্সার থেকে এবারে কি বলবো বলুন, মানে আচ্ছা হঠাৎ করে রেগে যাওয়ারও একটা প্রবণতা রয়েছে না? আর তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটু নার্ভ রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শনি কেতু একই ঘরে। এরকম প্রবলেম হচ্ছে? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জন্মছকের অষ্টম ঘর এবং পঞ্চম এবং একাদশের একটু প্রতিকার করতে হবে। এই 3 ঘরে সুন্দর করে প্রতিকার করলে পরে, এবং যদি প্রপার প্রতিকার হয়, এই ধরনের নার্ভের সমস্যারও প্রতিকার, যেগুলো এখনকার দিনে আমরা অটিজম বলি, বাচ্চাদের মধ্যে এটা খুব এখন ঘটছে যে বিষয়টা। হ্যাঁ একদম হ্যাঁ, তো সেখান থেকে এই সমস্যার সমাধান করবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জ্যোতিষীয় প্রতিকারের প্রয়োজন। আর দেখে বোঝা যায় না, এটা তো খুব ভালো একটা জিনিস, অতীব ভালো জিনিস। আর একটা কথা হচ্ছে যে তার মানে আপনারা খুব কাছাকাছি পৌঁছে গেছেন সমাধানের, বুঝতে পেরেছেন? তাহলে সেখান থেকে আচ্ছা 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 ভালোই তো, খারাপ কি? ঠিক আছে, তাহলে আমরা এটার একটা প্রতিকার নিলে পরে আশা করছি সমস্যাটা যেটুকু রয়েছে সমস্যা একদম, ওই জন্যই বললাম একটু প্রতিকারের। আমি শুধুমাত্র হাওড়া শালকিয়াতে বসি। শালকিয়াতে, হ্যাঁ অসুবিধা নেই, আপনি আমাদের ওখানে যারা, হ্যাঁ বলুন। হ্যাঁ ওটা কি দিয়েছিল বা কি কথা হয়েছিল এগুলো নিয়ে দিদি আলাদা করে আপনি যোগাযোগ করবেন, নাম্বার যাচ্ছে সেখান থেকে ওরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে কনসালটেশনে যোগাযোগ হবে। কনসালটেশনে আমরা আলাদা করে এটা নিয়ে খোলাখুলি কথা বলবো, যোগাযোগ করবেন, অবশ্যই সহযোগিতা করবো, ঠিক আছে। হ্যাঁ এখনকার দিনে বাচ্চাদের মধ্যে এই সমস্যাটা, হ্যালো কেউ রয়েছেন ফোনে? হ্যালো একটু জোরে বলবেন দিদি, শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন, কার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ ছেলে জন্ম তারিখ বলুন আর নাম বলুন আগে।
আচ্ছা, হ্যাঁ জন্ম তারিখ বলুন। 1998 সালের 27শে নভেম্বর রাত্রি 3টে। আচ্ছা, 27শে নভেম্বর রাত্রি 3টে। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। শুনতে পেলাম না। না, শোনা যাচ্ছে না কিছু। কি বলছেন, প্রশ্নটা ভালো করে করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিজনেস কেমন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। যে সময় প্রশ্ন করেছেন বা যে জন্ম ছক যেটা তৈরি হয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি বিজনেস কিন্তু বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না, লসে চলছে, তাই তো? বিজনেস লসে চলছে এবং সেক্ষেত্রে যেটা বলবো, ব্যবসাতে কিন্তু দ্বাদশে রাহু ছিল। ব্যবসা শুরুর আগে কোনো জ্যোতিষীর সঙ্গে কথা বলেছিলেন? ব্যবসা শুরু করবার আগে কোনো জ্যোতিষীর সঙ্গে কথা বলেছিলেন? আপনারা এগুলোই ভুল করেন। যত দ্রুত সম্ভব একটুখানি জ্যোতিষীয় প্রতিকার করাবেন, না করালে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে সময় এবং যে টাকাটা আপনারা ইনভেস্ট করেছেন পুরোটাই কিন্তু লস গেল। ফলে বাঙালির ব্যবসা হয় না, কারণ কিন্তু অনেকগুলো, হ্যাঁ সঙ্গে থাকুন দিদি, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, বাঙালির ব্যবসা হচ্ছে না। ফোন ধরে সঙ্গে থাকবেন, অবশ্যই নেব। হ্যালো, হ্যাঁ সঙ্গে থাকুন। যেটা বলছিলাম সেটা হচ্ছে বাঙালির ব্যবসা হয় না। বারবারই একটা কথা আমাদের খুব আশেপাশে আমরা শুনতে পাই, বা কেউ মানুষ ব্যবসার জন্য চেষ্টা করছে, তাকে অনেকেই বলে যে ব্যবসায় বাঙালি দাঁড়াতে পারবে না। এর পিছনে কারণ কিন্তু এটাই যে আমরা ব্যবসা শুরুর আগে আমাদের জন্মছকের সঙ্গে সেই ব্যবসা ঠিকঠাক যাচ্ছে কিনা, সেই ব্যবসায় আমরা উন্নতি করতে পারবো কিনা। হ্যাঁ সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন দাদা। সেই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, হ্যালো, না আচ্ছা যাই হোক, যারা ফোন করছেন ফোনে যখনই পেয়ে যাবেন তখনই টিভিটা মিউট করবেন, নাহলে পরে দুটো আওয়াজ শুনতে পাবেন। আমার গলাতেও আপনি ফোনে শুনতে পাবেন, আবার টিভিতেও শুনতে পাবেন, এই জন্যই অসুবিধা হচ্ছে আর কি মেনলি। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ তমলুক থেকে বলুন। হ্যাঁ মেয়ের নাম বলুন। ডেট অফ বার্থ বলবেন। 2009 22 অক্টোবর। আচ্ছা 2009 22 অক্টোবর। টাইম বলুন, টাইমটা বলুন। বিকেল 5:25, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন রয়েছে বলুন। আমার মেয়ের এত মানে কোনো কিছু বলছে, প্রচন্ড মাথার মধ্যে কষ্ট হচ্ছে, পেটের মধ্যে কষ্ট হচ্ছে। বুঝলাম না, পেটের মধ্যে কষ্ট, মাথার মধ্যে, শরীর ভালো যাচ্ছে না তাই তো? হ্যাঁ শরীর একটা রাগ প্রচুর। রাগ প্রচুর। জন্ম ছকে যেটা দেখছি সেটা হচ্ছে মেয়ের, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বৃহস্পতির সঙ্গে রাহু গুরু চণ্ডাল দোষ হয়েছে। এই গুরু চণ্ডাল দোষের জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা চণ্ডাল বলি কাদেরকে, যারা হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা থাকে তাদেরকে, তাই তো? ফলে এইরকম একটা প্রবৃত্তি, এবং তার সঙ্গে সঙ্গে বড্ড উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে। খেয়াল করেছেন এটা? ঠিক বললাম? হ্যাঁ। ফলে এই খাওয়া দাওয়ার বদ অভ্যেসটাকে আগে সরাতে হবে, কারণ জ্যোতিষীয় প্রতিকার দিয়ে। হ্যাঁ বলুন।
হ্যাঁ, ভুলভাল খাওয়া দাওয়া মানে উল্টো পাল্টা খাওয়া দাওয়া আর কি। এই খাওয়া দাওয়ার বদ অভ্যেসটা যত তাড়াতাড়ি ছাড়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং সেটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা মাথায় রাখুন, যত দ্রুত সম্ভব এটার একটা ছোট্ট প্রতিকার করতে হয়, কারণ গুরুচণ্ডাল দোষের প্রতিকার না হলে এখন যেহেতু 16-17 বছর বয়স, এরপর বয়স বাড়লে পরে সমস্যা আরো বাড়বে। ফলে এইটার একটু প্রতিকার হলে পরে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যাবে, চিন্তা করবার কিছু নেই। হ্যাঁ, যত দ্রুত সম্ভব এটা তমলুক থেকেও অনেকে যোগাযোগ করেন, অসুবিধা নেই, ট্রেন লাইনে আসতে পারেন। যারা আসতে পারছেন না তারা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা বাড়ি বসেই কনসালটেশন, প্রতিকার সবটা বাড়ির থেকেই পেয়ে যাবেন, মানে আপনাকে বাড়ির বাইরেও পা রাখবার দরকার নেই। প্রযুক্তি এখন খুব উন্নত হয়ে গেছে, বিজ্ঞান খুব উন্নতি করেছে, আর এই বিজ্ঞান উন্নতি করলে পরে অবশ্যই কিন্তু আপনাদের লাইফও খুব ভালো হবে, সুন্দর হবে। সেটার জন্য যেটা করতে হবে, অনলাইনে যোগাযোগ করবার জন্য 9007529824 এই নাম্বারে যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। যোগাযোগ করলে পরে আপনারা নিজেদের ব্যাপারে সমস্ত বিষয়গুলো গুছিয়ে জেনে নিতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে সেটারও প্রতিকার হয়ে যাবে। যারা চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করবার জন্য 101 নম্বর বেনারস রোড, সালকিয়া, হাওড়া 6, বাউনগাছি ব্রিজের পাশে ধরেশালায় কামাখ্যাধাম একমাত্র চেম্বার, হাওড়া সালকিয়াতে যোগাযোগ করতে পারেন। আজকের মতন প্রোগ্রাম এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।